হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে রিয়াজ আর আপনারা দেখছেন রিয়াজ রিঅ্যাকশন। এই ভিডিওতে কথা বলবো এবারের ঈদের সিনেমা নিয়ে। মানে তুফানকে কি ভয় পেল জঙ্গলি, শাকিব খানকে দেখে কি সিয়াম পিছিয়ে গেল, এরকমই একটা নিউজ। সেটা হচ্ছে যে অন্যান্য সিনেমার মতো এবারের ঈদেও জঙ্গলি সিনেমাটা রিলিজ করার কথা ছিল, যেটা অভিনয় করছেন সিয়াম। তো এই সিনেমাটা মানে এখন পর্যন্ত তারা শুধু ফার্স্ট লুক পোস্টারে রিলিজ করেছে, বাট তারপরেও সিনেমাটা কিন্তু বেশ হাইপ রয়েছে। তুফানের লেভেলের না হলেও এই সিনেমাটাও কিন্তু বেশ আলোচনা হচ্ছে এবং এই সিনেমাটাও কিন্তু ঈদে রিলিজ করার কথা ছিল। সিনেমাটা শুটিং সেভাবেই এগোচ্ছিল, বাট তাদের টিম থেকে অফিসিয়ালি ঘোষণা আসলো এই সিনেমাটা ঈদে রিলিজ করা হচ্ছে না। এবার তারা ঈদে না আসার পেছনে তাদের দিক থেকে যে কারণটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে সময় স্বল্পতার কারণে তারা পোস্ট প্রোডাকশনের কাজ ঠিকঠাক মতো হয়তো করতে পারবে না, যার কারণে তাদের মানে সিনেমা রিলিজ ডেটটা পিছিয়ে নেওয়া হয়েছে। এবার এটা ভালো হয়েছে না খারাপ? তো দেখুন, আপনি যে একটা জিনিস চিন্তা করেন, একটা দেশে যেখানে শুধুমাত্র ঈদের সময় সিনেমা রিলিজ করা হয় এবং সেখানে 100 থেকে 150টার মতো সিনেমা হল রয়েছে। এবারে শাকিব খানের যে লেভেলের স্টারডম এবং তুফান সিনেমার যে হাইপ, তাতে তুফান সিনেমা কিন্তু ম্যাক্সিমাম হল মালিকরা তুফান সিনেমাটাই চাইবে। এবারে যদি তুফান সিনেমার সাথে আপনি আরও একটা ভালো মানের সিনেমা রিলিজ করেন, যেই সিনেমাটারও খুব ভালো পটেনশিয়াল রয়েছে, যদিও সেটা ভালো সিনেমা, তারপরে কিন্তু তুফানের যে ক্রেজ, তাতে কিন্তু ওই সিনেমাটা হল মালিকরা নেবে না বা দর্শক কিন্তু সেইভাবে দেখবে না। তো সেই দিক থেকে আমি অবশ্যই এটা সাপোর্ট করি। তারা সিনেমাটা রিলিজ ডেট পিছিয়েছে, খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। কারণ জঙ্গলির এতদিন পর্যন্ত যা যা আপডেটস এসছে বা যে কাস্টিং আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু বেশ প্রমিসিং। তো এটা একটা ভালো সিনেমা হতে চলেছে। আমার কাছে মনে হয় বাংলাদেশে প্রত্যেক মানে ইভেন্টে, শুধুমাত্র ঈদে নয়, প্রত্যেক ইভেন্টে কিছু সময় পর পর ভালো ভালো সিনেমা রিলিজ করা উচিত। তাতে কি হবে, সিনেমা রিলিজের একটা যে ফ্লো সেটা কিন্তু বজায় থাকবে এবং হল মালিকরা কিন্তু সারা বছর সিনেমা চালাতে পারবে এবং দর্শক কিন্তু সিনেমা হলে আসার একটা অভ্যেস কিন্তু তৈরি হবে। তো সেই দিক থেকে বিবেচনা করলে অবশ্যই জঙ্গলি সিনেমাটা পেছানো উচিত, কারণ এখানে অনেকগুলো সিনেমা রয়েছে যেগুলো এখনো অ্যানাউন্সও হয়নি। সেই সিনেমাগুলো হয়তো ঈদে আসবে, সেখানে আর অনেক নায়কের সিনেমা আসছে। বাট আমি এটা পার্সোনালি মনে করি তারা তুফানের সাথে জঙ্গলি সিনেমাটা রিলিজ না করে বেশ ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। কারণ এখন তুফানের যে হাইপ, সেই সময়টাতে জঙ্গলি না আসায় বেটার। তারা মানে তার থেকে বেটার পোস্ট প্রোডাকশনের কাজ ভালো করে সিনেমাটা আরও ভালো এডিট করে সুন্দরভাবে সময় নিয়ে প্রপার প্রচারণার মাধ্যমে রিলিজ করা, তাতে তারা অবশ্যই একটা ভালো রেজাল্ট পেতে পারে, সেটা আমার মনে হয়। তো এই বিষয়ে আপনাদের কি মতামত? বা অবশ্যই আমি এটা কখনোই মনে করছি না তুফানের কাছে ভয় পেয়েছে জঙ্গলি, এরকম কোনো বিষয় নয়। তো এটাই বলার ছিল গাইজ। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।